ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ক্লাসে আমি আলোচনা করব একটি কবিতাটার নাম হলো সি ডোয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এই কবিতাটা তোমরা পাবে কোথায়? বিভিন্ন ইউনিভার্সিটির যে অনার্স এবং পাসের সিলেবাস ইংরেজির, সেখানে তোমরা এই কবিতাটা পাবে, এবং এসএসসির ক্লাস 9-10 যে সিলেবাস, সেখানে তোমরা এই কবিতাটা দেখতে পাবে। এবার দেখো, এই কবিতার কোন ভাইটাল পার্টগুলো আমরা আলোচনা করব বা আমাদেরকে জানতে হবে। দেখো, প্রথমে আমি তোমাদেরকে বোঝাবো যে অ্যাবাউট দ্য পোয়েট, মানে কবির সম্বন্ধে কিছু কথা জানতে হবে। নেক্সট অ্যাবাউট দ্য পোয়েম, মানে এই কবিতাটা হচ্ছে কী ধরনের কবিতা সেটা একটু জানতে হবে। নেক্সট সামারি, অর্থাৎ কবিতাটার বিষয়বস্তু বা সারমর্ম কী সেটা জানতে হবে। লাইন বাই লাইন বাংলা, মানে অর্থাৎ কবিতাটা হচ্ছে একটা 12 লাইনের ছোট কবিতা, প্রত্যেকটা লাইনের বাংলা মানে আমি এক একটা করে দেখাবো। সিম্বলিজম, অর্থাৎ কবিতার কিছু শব্দের অন্য অর্থে ব্যবহার করা হয়েছে বা বিশেষ করে তার কোন সিম্বলিজম অর্থে ব্যবহার করা হয়েছে, বা এগুলো বিশেষ করে লাগবে এসএসসির ক্ষেত্রে। এই কোশ্চেনগুলো সাধারণত থাকে। আর ফিগার্স অফ স্পিচ, মানে মেটাফোর, সিমিলি, অ্যালিটারেশন, এই জিনিসগুলো কি, সমস্ত বিষয়টা হচ্ছে আমি এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট আমি আলোচনা করব অ্যাবাউট দ্য পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে ছিলেন? না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ অ্যান ইংলিশ রোমান্টিক পোয়েট। মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন ইংল্যান্ডের কবি, এবং ইনি ছিলেন একজন রোমান্টিক পোয়েট, এবং এনাকে নেচার পোয়েটও বলা হয় বা প্রকৃতিপ্রেমিক কবিও বলা হয়। মনে রাখবে একটা কথা, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ এই দুজনে মিলে লিরিক্যাল ব্যালাডস লিখেছিলেন। লিরিক্যাল ব্যালাডস, এটা হচ্ছে প্রথম পাবলিশড হয়েছিল 1798-এ, এবং এই দুজনে মিলে এটা হচ্ছে এদের বিখ্যাত একটা সৃষ্টি। ইট ইজ এ কালেকশান অফ পোয়েমস, মানে অনেক কবিতার হচ্ছে এটা একটা সমাহার। এবং মনে করা হয় যে লিরিক্যাল ব্যালাডসের সাথে সাথে, লিরিক্যাল ব্যালাডসের প্রকাশনার সাথে সাথে রোমান্টিক যুগের সূচনা হয়েছিল। ওকে, এবং আমরা যে কবিতাটা পড়ব এখন, এই কবিতাটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডসের মধ্যেই একটা কবিতা। ওকে, নেক্সট আমরা আলোচনা করব অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ এটা কি ধরনের কবিতা এটা আমাদের একটু জানতে হবে। দেখো, এই যে কবিতাটা সি ডোয়েল্ট অ্যামং দ্য ওয়েজ, এটা হচ্ছে একটা ধরো লাভ পোয়েম বা ভালোবাসার কবিতা, এবং সবচেয়ে যেটা তোমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা লুসি পোয়েম। লুসি পোয়েম। লুসিকে, লুসি ওয়াজ অ্যান আননোন গার্ল। লুসি হচ্ছে একটা অজানা মেয়ে। প্রকৃতপক্ষে লুসি কে ছিল আমরা কিন্তু জানি না। কোনো ক্রিটিক্স বা সমালোচক মনে করেন যে লুসি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নিজের বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, কিন্তু অনেকে এটা মেনে নিতে পারেনি। আবার কোনো ক্রিটিক্স বা সমালোচক মনে করেন যে লুসি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের গার্লফ্রেন্ড। এটা নিয়েও অনেকের মধ্যে কনফিউশন বা একটু দ্বন্দ্ব আছে, এটাকে মানা হয় না। এটা মনে রাখো যে লুসি হচ্ছে একটা মেয়ে যাকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভালোবাসতেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে লুসি পোয়েম আমরা কাকে বলবো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 5টা একই ধরনের কবিতা লিখেছিলেন, এবং ওই প্রত্যেকটা কবিতার মধ্যে আমরা লুসিকে পাবো। ওই কবিতাগুলোকেই লুসি পোয়েমস বলা হয়। সো লুসি পোয়েম ইজ দ্য কালেকশান অফ 5 পোয়েমস রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অর্থাৎ লুসি পোয়েম হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা 5টা কবিতার একটা গুচ্ছ বা সমাহার। অ্যান্ড অল অফ দিজ হ্যাভ দ্য এলিজায়াক নোট, এবং প্রত্যেকটা কবিতার মধ্যে একটা আমরা দেখব বিষাদ বা দুঃখের একটা ছাপ থাকবে। ওকে, এবার দেখো, আমরা এখন আলোচনা করব সামারি। সামারি মানে হচ্ছে বিষয়বস্তু, লাইন বাই লাইন। আচ্ছা দেখো, সামারি এবং লাইন বাই লাইন বাংলা মানেটা হচ্ছে আমরা একসঙ্গে আলোচনা করব বোঝার সুবিধার্থে। সামারি বা লাইন বাই লাইন মানে জানার আগে তোমাকে কবিতাটার যে নাম, এইটা ভালো করে আগে জানতে হবে। দেখো, সি ডোয়েল্ট, সি মানে আমরা জানি মহিলাদেরকে বোঝায়,
ডোয়েল্ট মানে হচ্ছে বাস করা। সি ডোয়েল্ট, সে বাস করতো। বলো তো সিটাকে? লুসি, লুসিকে বোঝাচ্ছে, তাহলে লুসি বাস করতো। অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, একটা জনমানব শূন্য একটা জায়গায়। আনট্রোডেন কথাটার অর্থ কি? মানে যেখানে মানুষের পায়ের চিহ্ন পড়েনি, বা জনবিরল বা জনমানব শূন্য একটা জায়গায়। অর্থাৎ সি ডোয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ কথার অর্থ কি? সে বাস করত এক জনবিরল বা জনমানব শূন্য একটা জায়গায়। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ কবিতাটা হচ্ছে 4টে লাইন করে 3টে স্ট্যাঞ্জা আছে, অর্থাৎ 12 লাইনের ছোট একটা কবিতা। এই 4 লাইন প্রথম স্ট্যাঞ্জা, এটা দ্বিতীয় স্ট্যাঞ্জা, এটা তৃতীয় স্ট্যাঞ্জা। আমরা এখন লাইন বাই লাইন এবং বিষয়বস্তুটা আলোচনা করব। প্রথমে আমি বিষয়বস্তুটা বলবো, তারপর বাংলা মানেটা ডিসকাস করব। প্রথম 4 লাইনের বিষয়বস্তুটা কি না, এই 4 লাইনের মধ্যে কবি লুসিকে বর্ণনা করেছেন। দ্য পোয়েট ডেসক্রাইবস লুসি। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব লুসি? কবি কিভাবে লুসিকে বর্ণনা করেছেন না, লুসি বাস করত ডাব বলে একটা নদী ছিল সেই নদীর পাশে, এবং সে যে জায়গায় বাস করত সেই জায়গাটা ছিল একদম জনমানব শূন্য বা জনবিরল, কোনো মানুষের বাসস্থান ছিল না, এবং সেখানে কোনো মানুষ ছিল না যারা লুসিকে প্রশংসা করত, বা খুব কম মানুষ ছিল যারা হচ্ছে লুসিকে ভালোবাসত। ওকে, এখন আমরা লাইন বাই লাইনটা দেখব প্রথম স্ট্যাঞ্জার। দেখো, ডোয়েল্ট সি মানে হচ্ছে সে, মনে রাখবে সিটা কাকে বোঝাচ্ছে? লুসিকে বোঝাচ্ছে। ডোয়েল্ট মানে বাস করা। আনট্রোডেন মানে কি? জনমানব শূন্য বা জনবিরল। ট্রোড কথার অর্থ হচ্ছে পা মারানো, আর যেখানে একদমই পদধূলি পড়েনি, পায়ের চিহ্ন পড়েনি, সেটাই হচ্ছে আনট্রোডেন। ওয়ে মানে পদ বা জায়গা। তাহলে মানে কি হলো? সি ডোয়েল্ট, সে বাস করত, অর্থাৎ লুসি বাস করত অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, মানে একটা জনমানব শূন্য জায়গায়। বিসাইড মানে ধারে, ডাব হচ্ছে একটা নদীর নাম। বিসাইড দ্য স্প্রিং অফ ডাব, ডাব নদীর পাশে, অর্থাৎ লুসি বাস করতো ডাব নদীর পাশে। 3 নম্বর লাইনটা দেখো, মেড মানে হচ্ছে কুমারী মেয়ে বা অবিবাহিত মহিলা, আর প্রেইজ কথার অর্থ হচ্ছে প্রশংসা। তাহলে 3 নম্বর লাইনটার মানে কি? এ মেড, একজন কুমারী মেয়ে, হুম যাকে, দেয়ার ওয়্যার নান, সেখানে কেউ ছিল না, টু প্রেইজ প্রশংসা করার মতো, অ্যান্ড ভেরি ফিউ এবং কমজনই ছিল, টু লাভ তাকে ভালোবাসার মতো। ওকে, আমরা এখন দ্বিতীয় স্ট্যাঞ্জার বিষয়বস্তুটা আলোচনা করব। এই যে 4টে লাইনের মধ্যে কবি লুসিকে প্রশংসা করেছেন, লুসির সৌন্দর্যের প্রশংসা করেছেন। কিভাবে না, এখানে লুসিকে দুটো জিনিসের সঙ্গে তুলনা করা হচ্ছে। প্রথমে তুলনা করছে লুসির সঙ্গে, একটা হচ্ছে ভায়োলেট ফুলের, VIOLET। ভায়োলেট ফুল হচ্ছে একটা বেগুনি কালারের ফুল, যে ফুলটা সাধারণত জলের নিচে হয় এবং একটা শ্যাওলাযুক্ত পাথরের পাশে থাকে ফুলটা, এবং যাকে সচরাচর দেখা যায় না, একটু কষ্ট করে দেখতে হয়। কবি বলছেন লুসি যেন ঠিক ওই ভায়োলেট ফুলের মতো, যাকে সবসময় দেখা যায় না এবং যাকে দেখতে গেলে একটু এফোর্টের দরকার হয়, প্রচেষ্টার দরকার হয়। আবার লুসিকে বর্ণনা করা হচ্ছে একটা আকাশের তারার সঙ্গে। কোন তারা? বলছে অনেকগুলো তারা জ্বলজ্বল করে, কিন্তু তাদের মধ্যে যে তারাটা সবচেয়ে বেশি জ্বলজ্বল করে, লুসি যেন ঠিক তার মতো, অর্থাৎ ধরো সন্ধ্যা তারা। ওকে, এবার আমরা লাইন বাই লাইন দেখি। দেখো, এই ভায়োলেট কথার অর্থ হচ্ছে, ভায়োলেট হচ্ছে একটা ফুল, বেগুনি ধরনের একটা ফুল। বাই মানে হচ্ছে পাশে বা ধারে, মসি মানে শ্যাওলাযুক্ত, আর স্টোন মানে পাথর। দেখো, এ ভায়োলেট মানে একটা ভায়োলেট ফুল, বাই এ মসি স্টোন, শ্যাওলাযুক্ত পাথরের পাশে, অর্থাৎ ভায়োলেট ফুলটা থাকে কোথায়? শ্যাওলাযুক্ত পাথরের ধারে সে থাকে। হাফ হিডেন, হাফ মানে অর্ধেক, হিডেন মানে লুকানো, ফ্রম মানে থেকে, আই মানে চোখ। এই লাইনটার মানে কি? হাফ হিডেন, অর্ধেকটা লুকানো থাকে, ফ্রম দ্য আই মানুষের চোখ থেকে। মানে দেখো, এটা যদি পাথর হয়, সে এর কোনো একটা ধারে থাকে, তাহলে অর্ধেকটা আমাদের চোখ থেকে সে লুকানো থাকে। ফেয়ার মানে হচ্ছে সুন্দর, স্টার মানে তারা, তাহলে ফেয়ার খুব সুন্দর ছিল, অ্যাজ এ স্টার একটা তারার মতো।
হোয়েন যখন, অনলি ওয়ান কোনো একটি, ইটস শাইনিং জ্বলজ্বল করতো, ইন দ্য স্কাই আকাশে। অর্থাৎ দেখো যে আকাশে অনেক তারা জ্বলজ্বল করে, তাদের মধ্যে সবচেয়ে যে তারাটি বেশি জ্বলজ্বল করে সেই তারাটার মতোই হচ্ছে লুসি। ওকে, শেষের 4 লাইনের বাংলা মানে দেখো, বা এই 4 লাইনের মধ্যে কি বলা হয়েছে মনে রাখবে। এই 4 লাইনের মধ্যে লুসির মৃত্যু বা মারা যাওয়া এবং সেই মারা যাওয়ার ফলে কবির যে একটা ল্যামেন্টেশন বা বিলাপ বা একটা শোক আর্তনাদ, সেটাই হচ্ছে এখানে প্রকাশ করা হয়েছে। কিভাবে না, কবি বলছেন যে লুসি একটা অজানা জায়গায় বাস করত এবং যখন সে মারা যায় খুব কম লোকই জানতো যে সে মারা গেছে এবং সে এখন একটা কবরের মধ্যে আছে। এবং এই যে পরিস্থিতিটা, অর্থাৎ সে যে মারা গেল, এই পরিস্থিতিটা আমার মধ্যে একটা পার্থক্য তৈরি করেছে। ওকে, এবার আমরা লাইন বাই লাইন বাংলা মানে দেখি। দেখো, সি লিভড সে বাস করত, আননোন অজানা একটা জায়গায়, অর্থাৎ সে অজানা একটা জায়গায় বাস করত। অ্যান্ড ফিউ কুড নো এবং খুব কম লোকই জানতো, হোয়েন কখন, লুসি সিজড টু বি লুসি মারা গিয়েছিল। সিজড কথার অর্থ হচ্ছে ডেড বা মারা যাওয়া। তাহলে হোয়েন লুসি সিজড টু বি মানে কি, কখন লুসি মারা গিয়েছিল। বলছে লুসি কখন মারা গিয়েছিল এটা খুব কম লোকই জানতো। বাট কিন্তু সি ইজ সে হয়, ইন হার গ্রেভ এখন তার কবরের মধ্যে, গ্রেভ মানে কবর। অ্যান্ড ওভ এবং ওহে একটা ফিলিংস প্রকাশ করছে কবি। দ্য ডিফারেন্স টু মি এই পরিস্থিতিটা আমার কাছে একটা পার্থক্য গড়ে দেয়, আমার কাছে একটা পার্থক্য সৃষ্টি করে। ডিফারেন্স কত অর্থ হচ্ছে পার্থক্য, অর্থাৎ সে যে মারা গেল, এই যে পরিস্থিতিটা সৃষ্টি হলো, এটা আমার মধ্যে একটা পার্থক্য তৈরি করে দিয়েছে, আমাকে একটা অন্যরকম মানুষে পরিণত করেছে। ওকে, সো ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করব সিম্বলিজম। সিম্বলিজম বলতে কি বোঝায় না, মনের ভাব প্রকাশের জন্য যে প্রতীকের ব্যবহার করা হয় সেগুলোকেই সিম্বলিজম বলা হয়। ধরো এই যে এই কবিতায় আমরা 3টে সিম্বলিজম খুঁজে পাবো, আনট্রোডেন ওয়েজ, স্প্রিং আর ডাব। অর্থাৎ আনট্রোডেন ওয়েজটা তোমরা কবিতার মধ্যে পাবে, মানে এই যে শব্দের দ্বারা কবি কি বোঝাতে চাইছেন, এর দ্বারা বোঝাতে চাইছেন যে আইসোলেটেড লাইফস্টাইল, মানে একটা বিচ্ছিন্ন জীবনযাপন। কোশ্চেন আসবে কীভাবে, যে হেয়ার আনট্রোডেন ওয়েজ ইজ দ্য সিম্বল অফ, 3টে অপশান থাকবে, তার মধ্যে দেখবে এইটা দেখতে পাবে তোমরা। স্প্রিং, স্প্রিং কী হিসাবে সিম্বল ব্যবহার করা হয়েছে, অ্যাট্রাকটিভ ওম্যান মানে একটা আকর্ষণীয় মহিলা। ডাব নদী, নদীটা কী হিসাবে ব্যবহার করা হয়েছে কবিতায়, না পিওরিটি স্বচ্ছতা পবিত্রতা, ইনোসেন্স সরলতা, এই অর্থে ব্যবহার করা হয়েছে। কোশ্চেন আসবে কীভাবে না, ইন দিস পোয়েম যে ডাব ইজ দ্য সিম্বল অফ, ডাবটা কিসের সিম্বল, অপশানে দেখবে পিওরিটি থাকবে বা ইনোসেন্স থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা টিক মারলেই হবে। ওকে, এখন আমরা আলোচনা করব ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ তোমরা নিশ্চয়ই জানো বা না জানলে ভিডিও দেখতে পারো, যে মেটাফোর, সিমিলি, অ্যালিটারেশন অনেক কিছু আছে, সেইগুলোর মধ্যে একটা। এখানে দেখো এই যে অংশটা ফেয়ার এজ এ স্টার, বলবে যে এটা কোন ফিগার অফ স্পিচ, নিচে অপশান থাকবে। এটা সিমিলি কেন, সিমিলি কথার অর্থ হচ্ছে উপমা। উপমা বলতে কি, দুটো জিনিসের তুলনা বোঝাবে, দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাবে এবং বাক্যে অ্যাজ বা লাইক এই দুটোর মধ্যে কোনো একটা থাকবেই, তখন হবে সেটা সিমিলি। তাহলে সিমিলি কাকে বলে, দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাবে এবং বাক্যে অ্যাজ বা লাইক থাকবে, সেটাই হবে সিমিলি। এইটা দেখো ফেয়ার অ্যাজ এ স্টার, এই ফ্রেজটা ওই কবিতার মধ্যে আছে। এটা কোনটা, এটা সিমিলি, কারণ দেখো সুন্দর তারার মতো, তারার মতো সুন্দর কে, অর্থাৎ লুসিকে তারার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে দুটো জিনিসের মধ্যে তুলনা, লুসি একটা তারা একটা, এবং দেখো বাক্যে অ্যাজ আছে, সেই জন্য এটা হচ্ছে সিমিলি। মেটাফোরটা কি, মেটাফোর মানে হচ্ছে ধরো রূপক, মেটাফোর হচ্ছে দুটো জিনিসের মধ্যে তুলনা এবং বাক্যে অ্যাজ বা লাইক থাকবে না, সেটাই হচ্ছে মেটাফোর। দেখো এ ভায়োলেট মানে একটা ভায়োলেট ফুলের মতো যে থাকে শ্যাওলাযুক্ত পাথরের ধারে, তাহলে এখানেও দুটো জিনিসের মধ্যে তুলনা, একটা হচ্ছে লুসি আর একটা হচ্ছে ভায়োলেট ফুল, কিন্তু দেখো বাক্যে কোনো অ্যাজ বা লাইক নেই, সেই জন্য এটা মেটাফোর। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকে ক্লাস। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে শেয়ার করবে এবং লাইক করবে, এবং আশা করব তোমরা
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওগুলো দেখার জন্য পাশে যে বেল আইকনটি বা ঘন্টা চিহ্নটি অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ।